এলাকার সমস্ত রাস্তাঘাটে জল থই থই পরিস্থিতি। গ্রামের যে রাস্তা দিয়ে যান না কেন আপনাকে হাঁটু সমান জল ভাঙতেই হবে। হ্যাঁ, এই ছবি দেখে হয়তো ভাবছেন বন্যা পরিস্থিতি, কিন্তু মোটেও তা নয়। বৃষ্টির জল জমে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঠিক সামনে থেকে গোটা চাষপাড়া জুড়ে গত সপ্তাহখানেক ধরেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ ভোগান্তি উঠেছে চরমে। এলাকাবাসীর অভিযোগ, চাষপাড়ায় সঠিক নিকাশি নালা নেই, যা আছে তাও নিয়মিত সাফাই হয় না। সেই কারণেই অল্প বৃষ্টিতে এলাকার সমস্ত রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। সমস্যার কথা বহুবার পঞ্চায়েতকে জানানো হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। এই অবস্থা হয়েছে এখানে, প্রায় অল্প বৃষ্টি হলে এখানে জল জমে যায়। আর এরিয়াতে গোড়া গয়েশবাড়ি পঞ্চায়েত অফিস, সামনে পঞ্চায়েত অফিস, তারপরে গয়েশবাড়ি পুরো গ্রাম, লগভগ মোটামুটি আপনার 25,000 লোকের বাস এখানে। সেই অবস্থা এমনই হয়েছে যেখানে লোক চলাফেরা করতে পারে না, এমনকি যে গাড়ি রাস্তা কোনো গাড়ি চলাফেরা করতে পারে না। ব্যবসা বাণিজ্য আমাদের খুব ডিস্টার্ব হয়েছে। জল মোটামুটি 20 দিন আগে থেকে জমে আছে। অল্প কোনো সময় বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়, কিন্তু এটার সমাধান কেউ করছে না। প্রশাসনের দিকে এটা লক্ষ্য করা যায়, তাড়াতাড়ি ব্যবস্থা না হোক। এদিকে এই সমস্যার সমাধানে সোমবার পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার। তিনি বৈঠকে সমস্ত দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জমা জল নিষ্কাশনের জন্য প্রাথমিক পর্যায়ে নালা কাটার সিদ্ধান্ত নেন। সেই মতো জেসিবি মেশিন নামিয়ে নালা কাটার কাজ শুরু হয় এবং পরবর্তীতে ড্রেন সাফাই ও ড্রেন সংস্কারের কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। আলতাপিয়ার যে জায়গাটা আছে, যেগুলোতে যেখানে মাটি পড়ে আছে, সেই জায়গাটা আমরা কাটানোর ব্যবস্থা করছি। এখনই ইমিডিয়েটলি সেটা কাটানোর ব্যবস্থা হবে এবং পরবর্তীতে যখন জলটা কমে যাবে তখন আমরা ড্রেনটা ক্লিনিং করার ব্যবস্থা করব। এই কাজটা আমরা খুব দ্রুতই সম্পন্ন করব। সেই সব সমস্যা থাকবে না। আমাদের হান্নান সাহেবও প্রতিশ্রুতি দিয়েছেন এবং সভাপতিও প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যবস্থা এখন জলটা নামানোর ব্যবস্থা করতে হবে, সেটা করা হচ্ছে আর্জেন্টলি। 2-3 দিনের দুদিনের মধ্যে হবে। আর পার্মানেন্ট করতে গেলে সেটা তারপরে হবে, ড্রেনটা পরিষ্কার হবে। তারপর পার্মানেন্ট করতে গেলে আমাদের পঞ্চায়েত সমিতি আছে আর আমাদের জেলা পরিষদ আছে, সেই জেলা পরিষদ বা আর অন্য কোনো ফান্ড থেকে সেই টাকা দিয়ে ওই ড্রেনটা আরও বৃদ্ধি করা হবে। মিটিং নিয়ে এখানে আমরা যেটা আলোচনা করলাম, সমস্ত দলেরই এবং সমস্ত স্তরের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের উপস্থিতিতে এবং এখানকার স্থানীয় যে প্রতিনিধিরা আছে তাদের উপস্থিতিতে আমরা সর্বতভাবে যে সিদ্ধান্তে উপনীত হলাম যে জনগণের সুবিধার্থে আমাদের আলতাপিয়া মাদ্রাসার সামনে যে জায়গার থেকে জলটা দীর্ঘদিন ধরে বেরোচ্ছিল, মানুষের অসুবিধার কারণে ওখানে মাটি দেওয়া হয়েছিল, কিন্তু সকলেই জনগণের সুবিধার কথা বিবেচনা করে ওই জায়গাটাকে ক্লিন করার সিদ্ধান্ত নিলেন। পাশাপাশি যেহেতু রাস্তায় এখন জল জমে আছে, ওই ড্রেন মারফত জলটি যখন বেরিয়ে যাবে তখন ড্রেনটি ক্লিয়ার করা হবে। ওই ড্রেনটি ক্লিয়ার করার পরবর্তীতে কিছু রিপেয়ারিং ওয়ার্কের প্রয়োজন আছে। সেই কাজটি সম্পন্ন করার জন্য পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ উভয়ই দায়িত্ব গ্রহণ করেছে। ডেঙ্গু রোগের প্রকোপ থেকে শহরবাসীকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ নিল পুরাতন মালদা পৌরসভা। উদ্যোগের অঙ্গ হিসাবে এক সচেতনতামূলক বৈঠক করল সোমবার। বৈঠক অনুষ্ঠিত হয় পৌরসভার জয়গোপাল গোস্বামী ভবনে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, পৌরসভার স্বাস্থ্য বিভাগের কোঅর্ডিনেটর সাধন দাস সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে পৌরসভার ডেঙ্গু বিজয় অভিযানের সঙ্গে যুক্ত সার্ভে ও স্প্রে কর্মীরা অংশ নেন। তারা ডেঙ্গুর প্রকোপ রুখতে বাড়ি বাড়ি গিয়ে কিভাবে সাধারণ মানুষকে সচেতন করবেন সেই ব্যাপারে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ টিম আমাদের শহরের যে সার্ভের টিমটা রয়েছে, সেই সার্ভের টিমটাকে নিয়ে আমরা আজকে ওয়ার্কশপ করেছি। বিভিন্ন আলোচনা হয়েছে আগামী দিনে কি করে এই শহরকে
ডেঙ্গু মুক্ত শহর করা যায়। সেই জন্য আমরা এটা বিভিন্ন উদ্যোগ নিয়েছি, যে সার্ভে টিম হাউস টু হাউস যারা ভিজিট করে তাদেরকে নিয়ে এটা আমরা আলোচনা একটা করেছি, এবং আমাদের প্রচেষ্টা আছে যে আমরা এই শহরে কোনো একটা মানুষকে ডেঙ্গুর আক্রান্ত আমরা হতে দেব না। এবার চোরাই মোবাইল উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। একাধিক চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করল 2 যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 যুবকের মধ্যে একজনের নাম হুমায়ুন শেখ, বয়স 28 বছর, বাড়ি কালিয়াচকের মজমপুর এলাকায়, এবং অপরজনের নাম আসিদুল শেখ, বয়স 18 বছর, বাড়ি ঝাড়খণ্ডের রাজমহল এলাকায়। সোমবার ভোররাতে তারা কালিয়াচকের বালিয়াডাঙ্গা চাত্রা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় পুলিশ তাদের পাকড়াও করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির 12টি চোরাই মোবাইল। তাই এদিনই ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।